শুভ নবরাত্রি। নবরাত্রির রেসিপি দেখুন, বানিয়েছি সাবুর বড়া। গরম গরম কুরকুরে সাবুর বড়া, একদম সুন্দর। আর এটা হয়ে গেছে রেডি, খেতে খুব সুন্দর হয়েছে। এটা বানাবো কি করে, তাই জন্য যেতে হবে আমাদের রান্নাঘরে। তার আগে আপনাদের দেখিয়ে নিন। এই দেখুন, এমনিভাবে দই দিয়ে এটা খাওয়া হবে। দইয়ের মধ্যে মিষ্টি দই, ঠিক আছে, চিনি দিয়ে। দইটা সাদা দই, এমনি নর্মাল দই, ওটাকে দই দিয়ে মিষ্টি করে নিয়েছি। তো এবার যেতে হবে, চলুন খাওয়া দাওয়া তো করতে যেতে হবে রান্নাঘরে। তো চলুন এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। আসার জন্য এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবু ভিজিয়ে রেখেছি, জল পুরো গালিয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে সাবু। একদম যেন একটু জল না থাকে, জল থাকলে একদম নরম নরম ল্যাদে হয়ে যাবে। আর নিচে দুটো আলু দুটো আমি গ্রেট করে নেব, আর দুটো লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে করব। আলুটাকে আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা দিয়ে করে দিলে খুব একদম সুন্দর স্মুথ হয়ে যাবে, একটুও দানা দানা থাকবে না কিছু। তাই জন্য আগে এটা গ্রেট করে নেব। যদি আমার চ্যানেলে আপনারা নতুন থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন থেকে ভাবছি রেসিপি দেবো, কিছুতে হয়ে আর উঠছে না। শরীর এত খারাপ থাকে না, কি করি বুঝে পাচ্ছি না আমি। চ্যানেলের হিসাবে আমি কিচ্ছু দিতে পারছি না, এত শরীর খারাপ। না সেলাই দিতে পারছি, না আমি কিছু খাবার রান্না করতে পারছি। তো এই যে আলুটা ঘষা হয়ে গেছে। এবার আলুটা কিছুটা আলু আমি উঠিয়ে রাখলাম, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে ভালো হবে না। তা আগে এটা মেখে নেব, যদি কম পড়ে তাহলে আবার নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম সাবুটা পুরো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কা নিজের হিসেব মতন, যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল হিসাবে। এর মধ্যে ধনেপাতা দিতে পারেন, জিরা দিতে পারেন। তা আমি ধনেপাতা জিরা দুটোই উপোসে খাই না, আমার উপোস 9 দিনের উপোস, তাই জন্য আজকে বানাবো এই যে সাবুর বড়াটা। আর এই সন্দক নমক নিয়ে নিয়েছি, সন্দক নুন নিয়ে একটু নুন আমি নিজের পরিমাণ মতন দিয়ে দেবো। দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে, তাহলে কি মিশবে ভালো, বুঝছেন। ভালো করে চটকে মেখে নিতে হবে। এই রেসিপিটা এত সুন্দর হয়, এটা আপনি দইয়ের সঙ্গেও খেতে পারেন, নারকেলের চাটনির সঙ্গেও খেতে পারেন, যার সঙ্গে খাবেন সেটাই ভালো লাগবে। আর দিয়ে দিলাম বাদাম ভাজা, কুটিয়ে রেখেছি, কুটি করে একটুখানি ভেঙে আধ ভাঙা সেটাকে মিশিয়ে দিলাম। তাহলে সেটা দিলে আরও ভালো লাগবে। বাদাম, আপনি কাজু বাদাম দিতে পারেন, যেটা আপনার পছন্দ সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ভালো করে মিক্স করে নেবো, ভালো করে এবার চটকে নেব। এমনি মিশিয়ে নিলাম, ভালো করে চটকে নেব, যাতে মুঠো হলে হাতের মধ্যে করতে পারি। একটু আলু কম পড়েছে, একটু আলু আর একটু, দেখুন মুঠো হচ্ছে না, ঝরে যাচ্ছে, ধরেনি এখনও, সেই জন্য আর একটু আলু দেবো। আলুটা একটু ভেবে চিন্তা করে দিতে হবে। বেশি হলে বেশি হয়ে যাবে, কম হলে ঝরে যাবে। বেশি হলে অনেক তেল লেগে যাবে, আর ভালো করে ভাজাও হবে না, কুরকুরে মুচমুচে হবে না। আর কম হলে একদম ভেঙে ছেড়িয়ে যাবে, মানে দুটোতেই প্রবলেম, সমানভাবে হওয়া দরকার। এই দেখুন এখন ভালো করে হয়েছে। তো চটকে ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকমভাবে না চটকালে মিশবে না, সাবুগুলো মিশতে হবে ভালো করে। তারপরে এবার কড়াই বসিয়ে দিয়েছি। তেল নেই বোতলে, তেলটা নতুন বোতল তেল ঢালছি আমি। তেল ঢেলে বাকিটা বেঁচে থাকবে, সাইডে রাখবো। তার কড়াইতে তেল দিয়ে দেবো, আর সাদা তেলেই বানাবো। ঘিতে বানাতে গেলে অনেক ঘি লাগবে বাবা, অত ঘি নেই। ঠিক আছে, ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিই, না তো পড়ে ঠরে গেলে এক কেলেঙ্কারি। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি সাবুর টিকিয়াগুলো বানিয়ে নেব ভালো করে। তারপরে কড়াইতে তেল দেবো, ঝটপট হয়ে যায়, কোনো দেরি হয় না, খুব সুন্দর, খেতেও সুন্দর। সেরকম গোল গোল করে নিজে যত বড় সাইজ চাই সেই হিসাবে করবে। আমি ছোটো বানিয়েছি, কারণ আমার ছোটোই ভালো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। বড় বড় করতে গেলে অনেক তেল লাগবে, ছোটো করলে অল্প তেলের মধ্যে আমার হয়ে যাবে, ঠিক আছে। না তো অনেক কড়াই ভরে তেল লাগবে বড় বড় করতে গেলে। আমার তো বেশি না, 2-4টে বানাবো। গোল গোল করে ভালো করে টাইট করে বেনে একটু চ্যাপটা করে দিতে হবে ভালো করে। সাবুর বড়া, সাবুর খিচুড়ি সব কিছুই ভালো লাগে। তো একদিন এক একটা রেসিপি তৈরি করবো, কেন নবরাত্রির এখন আমার চলবে। আজকে প্রথম বানাচ্ছি, আজকে হচ্ছে চতুর্থ দিন। কালকেই বানাবার ছিল, বানাতে পারিনি ওই সময়ের অভাবে, তো বললে আজকে বানিয়ে দিই, ঠিক আছে। আজকে চতুর্থ দিনে বানাচ্ছি, উল্টাপাল্টা বলছি আমি। এই তেল দিয়ে দিলাম কড়াইতে, যতটা ওই প্যাকেটের মধ্যে ছিল, তারপরে আটটু দিয়ে দিলাম।
কারণ অতটুকুতে হবে না, আর একটু ঢেলে দিলাম, কারণ ওটা ডিপ ফ্রাই করবো, একটুখানি না দিলে ছোটো হলেও একটু তো দিতেই হবে ডিপ ফ্রাই। এবার হয়ে গেছে, এবার এক এক করে তেল গরম ভালো করে হোক, তবে এক এক করে ছেড়ে দেবো ওর মধ্যে। আস্তে আস্তে স্লো আছে ভাজতে হবে, কেননা স্লো আছে না ভাজলে হবে না, উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য আগে এখন ফাস্ট আছে দিয়ে নিই টেম্পারেচারটা, তারপরে স্লো করে দেবো। তেলটা ভালো গরম না হলেও দেওয়া যাবে না, না তো সব ছেটে ছেটে যাবে। তেলটা একদম ভালো গরম হবে, তারপরে গিয়ে ছাড়বেন ওর মধ্যে, একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, না তো একের সঙ্গে একটার সঙ্গে আরেকটা জুড়ে যাবে। একটু অল্প নরম থাকতেই ছাড়িয়ে দেবেন এরকমভাবে, তাহলে ভাজাটা ভালো হবে। সুন্দর করে ভাজা করে নিচ্ছি। এটা আপনারা বিকেলে স্ন্যাক্সেও খেতে পারেন, হ্যাঁ, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগবে না, আমার তো ভালো লাগে না, কার কীরকম লাগে জানি না। হ্যাঁ, দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে আমি অন্য প্লেটে রেখে দেবো, একটুখানি ঝরুক তেলটা, ততক্ষণে আমি আরগুলো ছেড়ে দেবো একটা একটা করে। দেখুন আস্তে আস্তে সাবধানে ছাড়বেন যাতে তেল ছুটা না উড়ে। এই যে ছাড়িয়ে দিচ্ছি আমি একটা করে, না তো ওই সব একটার সঙ্গে একটা লেগে যাবে। এ খোলা খোলা থাকলে দেখতে ভালো লাগে, সাজাতেও ভালো লাগে, হ্যাঁ না? ওই চিটকে থাকলে তারা খুলবেন যখন, তখন একদম আলাদাই দেখাবে। সেই জন্য আগে থেকে ছাড়িয়ে নিতে হয় একটা একটা করে। এরকম অল্প করেই দিচ্ছি, কেন অল্প করে তেল আছে তো অল্প করেই দেবো। আর তেলটাকে একটু উপরে এরকমভাবে, যেরকম লুচি বানাই, লুচির উপরে তেল দিয়ে আমরা একটু উপর দিকটাও এরকমভাবে দেবো, তাতে ছেড়ে যাবে তাড়াতাড়ি। আপনারা অন্য কি রেসিপি জানতে চান নিশ্চয়ই কমেন্ট করবেন, করব আস্তে আস্তে। এখন একটু একটু করে শরীরটা ভালো হচ্ছে, তবে হাতের ব্যথাটা কম নেই। হাতের ব্যথা বিশাল, হাতের ব্যথা মেন তো হাত দিয়েই কাজ করতে হয়। সেই জন্য হাতের ব্যথা যদি না কমে তো আমি করবো কী করে? এইসব রান্নাবান্নি করতে গেলে তো আমার হাতের প্রয়োজন, হ্যাঁ না? কোনো রকম করে রান্না করে খাই। দেখুন অন্যটাও হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটাও আমার হয়ে গেছে পুরো রেডি। এবার সাইডে রেখে দিচ্ছি অল্প 2 মিনিটের জন্য, তারপর একটু একটু হালকা, এখন খুব গরম, না তো হাত পুড়ে যাবে, একটু হালকা ঠান্ডা হোক, তারপরে আমি সার্ভ করবো। একটুখানি পরেই আসছি। দই নিন, দই চিনি দিয়ে মাখিয়ে রেখেছি, মিলিয়ে রেখেছি, মিষ্টি হয়ে গেছে দইটা। এবার চলে এসেছি এবার প্লেটিং করে নিচ্ছি। প্লেটের মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ, এত সুন্দর লাগছে। এখানে তো হোটেলেও পাওয়া যায়, কিন্তু বিশাল দাম, বিশাল দাম। দুখানা দেবে 30 টাকা 40 টাকা, জানি না কত নেয় এখন। অনেক দিন আগে তো খেয়েছিলাম, এখন তো খাইনি, সেই জন্য। আর আমি বানাচ্ছিও অনেক দিন পরে। এরকম বানাবেন, খাবেন, খাওয়াবেন পরিবারকে, দেখবেন খুব পছন্দ করবে, বারবার চাইবে খেতে। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার রেসিপিটা, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আসছি একটা নতুন রেসিপি নিয়ে, নিশ্চয়ই আসবো, যত তাড়াতাড়ি পারি নিয়ে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তবে বাই বাই, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। একটা লাইক, কমেন্ট, শেয়ার জরুর করবেন।